থাইল্যান্ডের মতো ভূমিকম্পে ঢাকার কি পরিণতি হতে পারে একবার কি ভেবে দেখেছেন? ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় যেভাবে গাজার বহুতল ভবনগুলো মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায়, তেমনটিই যেন দেখা গেল থাইল্যান্ডের ব্যাংককে। তবে এটি কারো কোনো হামলা নয় কোনো বিস্ফোরণের ঘটনাও। এক শক্তিশালী ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেল ব্যাংককের 30 তলার একটি ভবন। প্রায় একই উচ্চতার একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে যেভাবে পানি ছিটকে নিচে পড়ল, তাতেও শঙ্কিত না হয়ে পারা যায় না। এদিকে মিয়ানমারের কয়েকটি শহরে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেখানেও অনেক বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভূমিকম্পের ধাক্কা বাংলাদেশে অনুভূত হয় শুক্রবার দুপুর 12টা 25 মিনিটে। উৎপত্তি স্থল 597 কিলোমিটার দূরে হলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর বেশ কম্পন দেখি আমরা। কে ভূমিকম্প টের পেল আর কে টের পেল না, এ নিয়ে হাস্যরস তো আছেই। কিন্তু এই দুশ্চিন্তা বা আশঙ্কাও উঠে এসেছে থাইল্যান্ডের মতো ভূমিকম্পের ধাক্কায় ঢাকার নগর জীবনে। ঢাকায় বড় ভূমিকম্প হলে কি করুণ পরিস্থিতি হতে পারে তা উঠে আসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া এক গবেষণামূলক প্রকল্পে। 2024 সালের 31শে মে এ প্রকল্পের আওতায় ভূমিকম্প সহনশীল নগরায়ণ বিষয়ে 2 দিনের আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে রাজউক। গবেষকরা বলছেন, দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1885 সালে। এই ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ চুক্তি বা ফাটল রেখায়। এরপর 139 বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি। মধুপুরের ওই ফাটল রেখায় যদি রিখটার স্কেলে এখন 6.9 মাত্রার ভূমিকম্পও হয়, তাহলে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়বে, যা ঢাকার মোট ভবনের 40%-এরও বেশি। ওই মাত্রার ভূমিকম্প দিনে হলে কমপক্ষে 2,10,000 মানুষের মৃত্যু ঘটতে পারে, আর রাতে হলে কমপক্ষে 3,20,000-এরও বেশি মানুষ মারা যেতে পারে। বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা তখন বিস্ফোরণের শহর হয়ে উঠবে, তা অবধারিত। কারণ এখানকার পানি, গ্যাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা এতই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে যে বড় মাত্রার ভূমিকম্পে যে বিপর্যয় নেমে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে ভূমিকম্পে থাইল্যান্ডে যে অবস্থা দেখা গেল, এমন ভূমিকম্পে ঢাকার কি হবে তা কি তাদের ভাবনায় আছে? ঢাকা আসলে এখন মৃত্যুকূপে পরিণত হয়ে আছে। ধ্বংসস্তূপের নিচে মরে পড়ে থাকা ছাড়া আমাদের বোধ হয় মুক্তি নেই। প্রিয় দর্শক, ভিডিওটি জনগণকে সচেতন করার জন্য প্রচার করা হলো। ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।